অনেক দিন আগে রসুলপুর নামে এক গ্রামে শাকিল নামে এক কৃষকের দুই স্ত্রী ছিল, মায়া ও স্বপ্না। মায়া দেখতে কালো ও কুৎসিত ছিল, আর স্বপ্না দেখতে অনেক সুন্দরী ছিল। লা 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 লা, বাহ কি দারুণ লাগছে আমাকে! আমি এত সুন্দর কেন বুঝি না। এর জন্য তো শাকিল আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। আর ওই কালো পেত্তি, তার আবার মাথায় টেকো। কিন্তু অনেক তো বেলা হলো, আমারও চাটা নিয়ে আসতেছে না কেন দিদি এখনো? আমাকে কি সে আবার মেরা বানাবে? না হলে তো আমার ফিগারটাই নষ্ট হবে, আমি যদি টাইম টু টাইম কিছু না খাই। এতক্ষণে হলো দিদি তোমার? আমি কখন থেকে এখানে বসে আছি। তুমি কি আমাকে তোমার মতো কুৎসিত দেখতে বানাবে? তুমি তো এমনিতেই এত দেখতে কুৎসিত, আমার তো কখনো কখনো বমি আসে। ওহ আচ্ছা, রেখে দাও তাহলে ওখানে। আর দিদি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি তো জানো শাকিল আমাকে কেন ভালোবাসে। এই যে আমার রূপ দেখো, কত সুন্দর। আমার গায়ের রং উজ্জ্বল ও ফর্সা, দুধে আলতার মতো। তোমাকে দেখে এতটাই কালো লাগে, তাই শাকিল আমাকে ভালোবেসে বিয়ে করছে। তুমি আবার এখানে কষ্ট পেও না। আমি সবই জানি রে বোন, আর আমাকে বলতে হবে না। আমি যদি তোর মতো সুন্দর হতাম, তাহলে কি ও তোমাকে বিয়ে করতো? আমি দেখতে অসুন্দর কুৎসিত টেকো বলেই তো ও তোমাকে বিয়ে করেছে। তাই আমার আর এসবগুলোতে কোনো কিছু মনে হয় না। আমাকে এতবার বলে বলে তোর মুখের খরচা করতে হবে না। আমি তো শুধু এখানে কয়টা খাওয়ার জন্য পড়ে আছি। আমি তো স্বামীর ভালোবাসা কোনো কিছুই পাই না। শাকিল স্বপ্নাকে অনেক বেশি ভালোবাসে, আর ছায়াকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। সৃষ্টিকর্তা, আমার এ জীবনে কোনো দাম নেই। জন্মের পর আমি অসুন্দর বলে নিজের মা বাবার কাছেই বোঝা হয়েছিলাম, এখন স্বামীর কাছে বোঝা হয়ে আছি। আমার স্বামী তো আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করে সংসার করছে, তা আবার আমার চোখের সামনেই। আমি কিছুই করতে পারি না, আমি শুধু সেখানে একজন কাজের লোক, তাছাড়া আর কিছুই না। ছায়া পুকুরের সামনে দাঁড়িয়ে নিজের দুঃখের কাহিনী প্রকাশ করে, আর একাই হাউ হাউ করে কান্না করে। সেখানেই সেই গ্রামে দুজন মহিলা আসে, তাকে নানান খারাপ কথা শোনায়। দেখো দেখো দিদি, সাত সকালে এই কুশ্রীর টেকোমুখটা আমাদের দেখতে হলো। এখন আমাদের সারা দিনটাই খারাপ যাবে। কেন যে সে ভোরবেলায় সে পুকুর পাড়ে সমস্ত কাজ সেরে নিতে পারে না, তাহলেই তো তার এই কুশ্রীর টেকোমুখটা আমাদের সামনে আসতো না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো গো দিদি। এনাকে তো কতবার বলেছিলাম যে এই গ্রামে থাকতে হলে একটু আগ ঢাক করে যেন থাকে, তার এই পোড়া টেকো মুখটা যেন কাউকে না দেখায়। কিন্তু কে শোনে কার কথা? মায়া তাদের কিছু কথার উত্তর না দিয়ে বাড়ি যেতে থাকে। সেখানে গ্রামের কিছু পুরুষ তাকে দেখে আবারও কটাক্ষ করে। ওই যে শাকিলের টেকো কুশ্রীত বউ যাচ্ছে, আমাদের গ্রামের মান সম্মান কিছুই সে আর রাখবে না। যা শুরু করেছে, শাকিল তো একটা বিয়ে করছে, ঘর সংসার করছে, তাহলে এই কুশ্রী টেকো বউটাকে কেন বের করে দিচ্ছে না? তাহলে তো আমাদের গ্রামে একটু মান সম্মান ফিরিয়ে আসে। মায়ার দু চোখে জল। সে এভাবে বাড়িতে আসতেই শাকিলও আবার তাকে কথা শোনাতে থাকে। এতক্ষণে কোথায় ছিলে মায়া? বাড়ির কাজগুলো যে এখনো পড়ে আছে, আর আমার খাবারও তো তুমি কোনো কিছুই করনি। আমি কি খাবো না? আমি অনেকক্ষণ থেকে না খেয়ে এখানে বসে আছি। আমি তো তোমাকে আগেই স্পষ্ট করে বলেছিলাম, এই বাড়িতে থাকতে হলে আমার সব কথা শুনতে হবে, না হলে তুমি চলে যেতে পারো। শাকিল, ছেড়ে দাও। হয়তো পুকুর পাড়ে দিদিকে কেউ কথা শুনিয়েছে। আর দিদি, যাও এখন বাড়ির কাজগুলো সেরে আমাদের জন্য খাবার তৈরি করো। শম্পা এখানে মায়ার সাথে একটু ভালো ব্যবহার করে, কারণ সেও একটি মেয়ে।
এই শাকিল, শাকিল, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বের হ। শাকিল বাড়ির বাইরে বের হয়ে দেখে গ্রামের কিছু মানুষ একসাথে জড়ো হয়েছে। তোমরা সবাই এখানে একসাথে, কি হয়েছে? গ্রামের কিছু কি সমস্যা হয়েছে? শাকিল, তোমার ওই কুস্তির টেকো বউয়ের জন্য আমাদের গ্রামের মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে। আমাদের গ্রামের মেয়েদের কেউ বিয়ে করতে চায় না। অন্য গ্রামের লোকেরা বলে বেড়াচ্ছে আমাদের গ্রামে নাকি অভিশাপ লেগেছে, তাই এই গ্রামের মেয়েকে বিয়ে করলে তাদের গ্রামে ওই অভিশাপটি যাবে। তাই আমরা তোমার বউকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেব, আর এখনই। শাকিল প্রথমে মানা করলেও তাকে ভয় দেখায় গ্রাম থেকে তাড়িয়ে দেবে। তোমরা আমাকে এই গ্রাম থেকে বের করে দিও না। আমি কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার রাস্তাই নেই। আমি একটু কুস্তি দেখতে, তাই তোমরা আমাকে বের করে দিচ্ছ কেন? এখানে আমার কি দোষ বলো? তোমরা আমাকে বের করে দিও না। কিন্তু গ্রামের কেউ মায়ার কথা শোনে না। মায়া সবার হাত পা ধরে, কিন্তু সবাই তাকে লাঠি পাথর দিয়ে মেরে গ্রাম থেকে বের করে দেয়। মায়া যাওয়ার সময় সেই গ্রামের সকল মহিলাদের দৃঢ় দৃষ্টিতে সে তাকায়। বেরিয়ে যা আমাদের গ্রাম থেকে। আমাদের গ্রামে তোর থাকার কোনো জায়গা নেই। তোকে আমরা বিয়ে দিয়েছি, আবার আসলি আমাদের গ্রামে? যা, বেরিয়ে যা। তোর মতো মেয়ে আমি কেন যে জন্ম দিয়েছি? বেরিয়ে যা, বেরিয়ে যা। মা, বাবা, তোমরা আমাকে বের করে দিও না। তোমরাও যদি আমাকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব? আমার তো আর কোথাও যাওয়ার রাস্তা নেই। মায়াকে যখন তার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তখন মায়া সেই নিজের জীবন আর রাখতে চায় না। আর কোথায় যাব? এখন আমার এ জীবন রাখার কোনো প্রয়োজন নেই। কেউ চায় না আমি বেঁচে থাকি। আমি তো শুধু এই পৃথিবীতে একটা অভিশাপ। আমি যেখানেই যাই সবাই আমাকে তাড়িয়েই দিবে। তাই আমার আর কোথাও যাওয়ার নেই। আমি আমার এ জীবন আর রাখবো না। আমি এই পুকুরেই আমার প্রাণ ত্যাগ করব। মায়া এই কথা ভাবতেই সে পুকুরে ঝাঁপ দিতে যাবে, তখনই পুকুর থেকে উঠে আসে সেই পুকুরের দেবী। দাঁড়াও মা, তুমি এই প্রাণ কেন ত্যাগ করবে? তারা প্রাণ ত্যাগ করবে যারা তোমার সাথে অন্যায় করেছে। এখানে আমার কথা শোনো মা আগে। কে তুমি মা? এই অভাগ্নিটাকে বাঁচাতে এসেছো। আমার এই জীবনের কোনো দাম নেই, তার থেকে আমি মরে গেলেই ভালো। আমি দেবী, এই পুকুরেই থাকি, আর সব সময় তোমার চোখের জল আমার মুখে এসে পড়ে। তাই তোমার কাছে আজ আসতে বাধ্য হলাম মা। তুমি কেন প্রাণ ত্যাগ করবে? তুমি তাদের শাস্তি দিবে যারা তোমার সাথে অমানবিক অত্যাচার করেছে। কিভাবে তাদের সাথে প্রতিশোধ নেব মা? আমি নিজেই একজন অসহায়। আমি তোমাকে আশীর্বাদ দিব, তুমি সব থেকে সুন্দরী হবে। যেখানে যাবে সেখানে সবাই তোমার রূপে পাগল হয়ে যাবে। মায়াকে দেবী আশীর্বাদ দিয়ে পুকুরে আবারও ডুবে যায়। মায়া এখন সব থেকে সুন্দরী হয়। মায়া আবার সেই গ্রামে যায় যেখান থেকে তাকে তাড়িয়ে বের করে দিয়েছে, কিন্তু তাকে দেখে সেখানে থাকা সব পুরুষ তার রূপে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দরী, স্বর্গের দেবীর মতো। কে এই নারী? কে এই নারী? মায়া তার স্বামী শাকিলের দিকে তাকিয়ে থাকে। আমি তোমার সেই স্ত্রী যাকে তুমি সব সময় কুস্ত্রী টেকো বলে অপমান করেছো। দেখো আজ আমি কত সুন্দরী হয়ে গেছি। সবাই আমার রূপে পাগল।
সেই গ্রামে সকল পুরুষ মায়াকে দেখে তাকে বিয়ে করতে চায়, কিন্তু মায়া বলে ওঠে সে শাকিলকে বিয়ে করবে। তা শুনে তো সেখানে থাকা সব মানুষ অবাক হয়ে যায়। শাকিল, এটা তুমি কি করলে? আমি তোমার স্ত্রী, আমাকে রেখে তুমি আরেকটা বিয়ে করলে কেন? শাকিল, তুমি আমার সাথে এটা কেন করলে? শাকিল, তোমার এই বউকে বলে দাও যে আমি এই বাড়ির বউ, আর তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো। তুমি আমার রূপের জন্য বিয়ে করছো, কারণ আমার রূপে সবাই পাগল। আমি তোমাকে বিয়ে করেছি, এ কথাটা তুমি ভুলে যেও না। আর তোমার এই বউকে বলে দাও সে আমার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসুক। স্বপ্না, তুমি শুনতে পেলে না সে কি বললো? যাও, তার জন্য খাবারের ব্যবস্থা করো। আর তুমি এই বাড়িতে এখন সব কাজকর্ম করবে, সে কোনো কাজকর্ম করবে না। ভুলে যাবে না সে তোমার থেকে অনেক সুন্দরী। শাকিল এখন মায়াকে অনেক ভালোবাসে আর স্বপ্নাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করিয়ে নেয়। সে তো এখন অনেক কষ্ট পায়, তা দেখে মায়েরও স্বপ্নার জন্য অনেক কষ্ট লাগে। এই নাও তোমার চা, ওখানে রেখে দাও। অনেক কষ্ট হয় না তখন, যখন স্বামী আর একটা বিয়ে করে আর আমি সেই বাড়িতেই থাকি, কিন্তু চাকরানির মতো করে, কারণ আমি দেখতে কম সুন্দর বলে। আর আমার বর একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে নিয়ে এসে, তখন আরও বেশি কষ্ট হয়, যখন তাকে গ্রামের সব লোক কুশ্রী ঠেকো বউ বলে লাঠি মেরে বের করে দেয়। সেই মেয়ের কোথাও আশ্রয় হয় না, না বাবার বাড়ি না শ্বশুর বাড়ি। এসব কথা তার মুখে শুনে কে তুমি? আর তুমি এসব কথা কিভাবে জানলে? এসব তো মায়ার সাথে হয়েছে, সমস্ত ঘটনা তার সাথেই হয়েছে, তাকেই তো সবাই কালো কুশ্রী ঠেকো বউ বলে বের করে দিয়েছে। মায়া তখন স্বপ্নাকে সব সত্য কথা বলে। আসলে সেই মায়া সে কি করে এত সুন্দরী হলো, সব ঘটনা খুলে বলে। স্বপ্নাও অনেক কষ্ট পায়। মায়া তাকে ক্ষমা করে দেয়, কারণ স্বপ্না খারাপ হলেও সে তাকে কখনো বের করে দিতে চায়নি। এই ঘটনা মায়া কাউকেই বলতে দেয় না। আসলে সেই যে মায়া।